This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। এই ভোটের বাজারে একটা কুঁচো একটা শিকি নেতা যে আধুলির পর্যায়েও গড়ায়নি এখনো পর্যন্ত, সে কোথায় নিজে একটা অপরাধ করলো, আর তাতে কি হলো? তাতে গোটা দলটা থরহরি কম্পদশা হয়ে গেল। কসবা ল কলেজে ধর্ষণ অভিযুক্ত মনোজিৎ মিশ্রকে নিয়ে যে বিতর্কের সূত্রপাত, সেই ধর্ষণের নিন্দা করতে গিয়ে তৃণমূলের মধ্যেই তো আবার গৃহদাহ লেগে গিয়েছে। দেখুন একবার। দুজনেই একই দলের, সংসদেও তাঁরা সহকর্মী, কিন্তু বরাবরই কাজিয়ায় জড়িয়ে পড়তে স্থান কাল নিয়ে ভাবেননি কেউই। মহুয়া মৈত্র বনাম কল্যাণ বন্দ্যোপাধ্যায় দ্বৈরথের সাক্ষী হয়েছে নির্বাচন কমিশনের অফিসও। এবারে কসবা গণধর্ষণ নিয়ে তৃণমূল যখন নিজেদের অস্বস্তি এড়াতে ব্যস্ত, ঠিক তখনই ফের প্রকাশ্য কাজিয়ায় জড়িয়ে শিরোনামে মহুয়া কল্যাণ। বিতণ্ডার সূত্রপাত কসবা কাণ্ড নিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিতর্কিত মন্তব্যের পর। নিরাপত্তা সবই রয়েছে, কিন্তু একজন বন্ধু যদি বান্ধবী করে তাহলে সেখানে নিরাপত্তা কি করে দেবে বলুন তো আমাকে? কলেজের ভেতরে যদি করে সেখানে পুলিশ থাকবে কলেজে? যারা ঘুরছে, যাদের সঙ্গে ঘুরছে তাদেরও ঠিক করা উচিত কাদের সঙ্গে ঘুরছে কাদের সঙ্গে ঘুরছে না। বিতর্ক এড়াতে শনিবার রাতেই কল্যাণের মন্তব্য থেকে দূরত্ব তৈরি করে দল। জানিয়ে দেয় তৃণমূল এই ধরনের মন্তব্য সমর্থন করে না। কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে দলের এই মনোভাব স্পষ্ট হওয়ার পরেই আসরে নামেন মহুয়া মৈত্র। সরাসরি কল্যাণের নাম না করলেও তৃণমূলের পোস্টটি শেয়ার করে এক্স হ্যান্ডেলে লেখেন, নারী বিদ্বেষ ভারতের দলীয় গণ্ডিতে আটকে নেই, কিন্তু তৃণমূলকে অন্যদের থেকে আলাদা করে একটাই বিষয়, আমরা এই ধরনের বিরক্তিকর মন্তব্যের প্রতিবাদ করি, তা সে যেই করুক। মহুয়ার এই পোস্টের পর কৃষ্ণনগরের তৃণমূল সাংসদকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কোনো রাগঢাক না রেখেই সাফ বলেন, নারীদের মধ্যে একমাত্র একজন মহুয়া মৈত্রকেই তিনি ঘৃণা করেন। আমি একটি নারী হেটার, দ্যাট ইজ মহুয়া মৈত্র। ও বলেছে তো আমি নারী বিদ্বেষী, তাই তো টুইটটা মহুয়া মৈত্র। আমার প্রথম প্রশ্ন হচ্ছে, উনি 1.5 মাসের হনিমুন করে কি এসে ফিরেছেন ভারতবর্ষে? আর ভারতবর্ষে ফিরে এসেই কি পিছনে লাগা আরম্ভ করে দিয়েছেন? নারী বিদ্বেষী আমি নই। আর মহুয়া মৈত্র এতটাই নারী বিদ্বেষী যে কৃষ্ণনগর পার্লামেন্টে কোনো মহিলা কর্মী, ভালো নেত্রী যারা, তাদেরকে উঠতে দেয় না। মহুয়া মৈত্রের ব্যক্তিগত জীবন নিয়েও বেলাগাম আক্রমণ করেন শ্রীরামপুরের সাংসদ। আপনি আমাকে নারী বিদ্বেষী বলছেন? 40 বছরের বিয়ে ভাঙিয়ে সেই বউকে রেখে দিয়ে তারপর আপনি এসে আরেকটা বিয়ে করলেন। তা কোন নারীর বুকে আপনি আঘাত মারলেন নিজের স্বার্থের জন্য? আর আমি নারী বিদ্বেষী? কল্যাণের আরও অভিযোগ, উপনির্বাচনের জন্য প্রচারে তাকে কালীগঞ্জে যেতে বলেছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী, কিন্তু সে সময় তাকে বাধা দেওয়ার পিছনেও ছিলেন মহুয়াই। কল্যাণ এবং মহুয়ার মধ্যে যুযুধান সমীকরণ বঙ্গ রাজনীতিতে অজানা নয়, কিন্তু 2026 নির্বাচনের আগে কসবা গণধর্ষণের মতো স্পর্শকাতর ইস্যুতেও মহুয়া কল্যাণের কাজিয়া অস্বস্তিতে ফেলেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে। এই মুহূর্তে আরো একটা গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের দেবো। আজ থেকে তৎকাল টিকিট বুকিং এর নয়া নিয়ম চালু হলো। কি নয়া নিয়ম? টিকিটের কালোবাজারি এবং এজেন্ট রাজ কমাতে এটা রেলের উদ্যোগ, কথা আগে জানিয়ে রাখি। আধার এবং IRCTC অ্যাকাউন্ট লিঙ্ক বাধ্যতামূলক আজ থেকে। আধার লিঙ্ক না থাকলে তৎকাল টিকিট কাটা যাবে না। অনলাইন এবং অফলাইন টিকিট কাটতেও OTP ভেরিফিকেশনস বাধ্যতামূলক। একটু ডিটেলিং জানবো আমার সহকর্মী সায়ন্তের কাছ থেকে। সায়ন্ত, এই নয়া নিয়মে কোন কোন বিষয়গুলো সামনে আসছে, কি কি বাধ্যতামূলক হলো? দেখো, আধার ও IRCTC অ্যাকাউন্ট লিঙ্ক বাধ্যতামূলক যেমন রয়েছে, তেমনই আধার লিঙ্ক না থাকলে টিকিট কোনোভাবে তৎকাল টিকিট কাটা যাবে না। মূলত দালালরা একদম নিশ্চিহ্ন করতে কিন্তু এই ধরনের উদ্যোগ নিয়েছে রেলের তরফে। কারণ যেভাবে দালালরা একের পর একগুচ্ছ টিকিট কেটে নিত তৎকাল এবং অন্যান্য জায়গা থেকে, তাদের কিন্তু সাধারণ যাত্রীরা সমস্যার মুখে পড়তো। তাদের যখন পরিস্থিতি দরকার বা রীতিমতো তারা সমস্যায় পড়তেন। এই অবস্থায় দাঁড়িয়ে রেল কিন্তু একটা নির্দিষ্ট করে দিল যে অনলাইন অফলাইন টিকিট কাটতে OTP ভেরিফিকেশন বাধ্যতামূলক। 15 জুলাই থেকে টিকিট কাটায় OTP ভেরিফিকেশন শুরু হবে। প্রথম 30 মিনিট টিকিট কাটতে পারবেন না এজেন্টরা। সকাল 10টায় তৎকাল এসি টিকিট কাটা শুরু হলেও
এজেন্টরা পাবে 10:30টায়, অর্থাৎ 10টায় সাধারণ টিকিট যার প্রয়োজন তারা টিকিট পাবেন। তারপর যদি টিকিট বাকি থাকে তারপর গিয়ে যারা দালাল বা এজেন্ট রয়েছে তারা টিকিট পাবেন। একই সঙ্গে নন এসি তৎকাল টিকিটও প্রথম 30 মিনিট পরই পাবেন এজেন্টরা, অর্থাৎ এজেন্টরা যাতে কোনোভাবে নিজের দাপট আগের মতো না দেখাতে পারে তার জন্যই কিন্তু এই ধরনের সিদ্ধান্ত নিয়েছে রেল মন্ত্রক। আরেকটা বিষয় সায়ন্ত আমি জানতে চাই যে যারা মানে খুব সাধারণ মানুষ যারা লগ ইন করে টিকিট কাটেন সেক্ষেত্রে আধার লিঙ্ক ইত্যাদি সেটা কিভাবে অ্যাপ্লিকেবল হচ্ছে? দেখো, যারা লগ ইন করে টিকিট কাটছে তাদের তো ব্যক্তিগত নাম ইউজার আইডি থাকছে, কিন্তু তাদের সঙ্গেও তাদের ওটিপি ভেরিফিকেশনের একটা আলাদা করে জায়গা থাকছে, যেটা আপগ্রেডেশনের পর সেখানে উল্লেখ থাকবে আইআরসিটিসি অ্যাপে। সেখানে নিজের ওটিপি নাম্বার দিতে হবে, তারপরে কিন্তু তার তৎকাল টিকিট বেরিয়ে আসবে। আসলে কোন ব্যক্তি কতগুলো তৎকাল টিকিট কাটছে সেটা লক্ষ্য রাখা এবং সেটা তথ্য রাখার জন্য কিন্তু এই ধরনের সিদ্ধান্ত নিয়েছে রেল মন্ত্রক, যাতে একটা মানুষ একগুচ্ছ টিকিট কেটে সাধারণ অন্যান্য যাত্রীদের যাতে কোনো রকম সমস্যা না ফেলতে পারে। মূলত এজেন্টরা একগুচ্ছ টিকিট কেটে সেটা বাড়তি দামে বিক্রি করে, আর এটাই মূলত বিপদ দেখা দিচ্ছে সাধারণ যাত্রীদের জন্য। সেই কারণে কিন্তু রেল এই ধরনের সিদ্ধান্ত নিল। বেশ, তাহলে এক কথায় বলতে গেলে এক্ষেত্রে একেবারে কালোবাজারি এবং এই ধরনের জোচ্চুরি এজেন্টদের বারবারন্ত রুখতেই এই ধরনের কড়া পদক্ষেপ, যেটাতে এই ধরনের বিষয়গুলো এই ধরনের কালোবাজারি রোখা যাবে, যে কারণে তৎকালে টিকিট কাটার ক্ষেত্রে নতুন নিয়ম চালু। 15ই জুলাই থেকে এই নতুন নিয়ম কার্যকর হতে চলেছে। প্রকাশ্য রাস্তায় প্রতিবাদী বৃদ্ধকে পিটিয়ে দলের রোষের মুখে পড়তে হলো খড়গপুরের শাসক দলের নেত্রী বেবি কোলেকে। শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে শোকজ করেছে তৃণমূল কংগ্রেস। 3 দিনের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে খড়গপুর টাউন থানায় তৃণমূলের তরফে বেবি কোলের বিরুদ্ধে এফআইআর রুজু করা হয়েছে। বেবি কোলের আচরণে দলের ভাবমূর্তি নষ্ট হয়েছে বলে বিবৃতিতে জানিয়েছেন পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল কংগ্রেস সদস্যরা। দলের রাজ্য নেতৃত্বের নির্দেশ অনুসারেই বেবি কোলে শর্মাকে শোকজ করা হলো এবং 3 দিনের মধ্যে তাকে উত্তর দিতে বলা হয়েছে। 3 দিনের মধ্যে সঠিক উত্তর না পেলে রাজ্য নেতৃত্ব পরবর্তী সময়তে যে নির্দেশ দেবে সেই নির্দেশ মতো আমরা কাজ করব এবং পাশাপাশি বেবি কোলে শর্মার বিরুদ্ধে খড়গপুর টাউন থানায় এফআইআরও রুজু করা হয়েছে। খড়গপুরে কয়েক মাস আগে এই ধরনের ঘটনা ঘটেছিল। এই মহিলারাই তার মধ্যে কয়েকজন আছেন যারা আমার বিরুদ্ধে আর এই ধরনের প্রদর্শন করেছিলেন বলে, অসভ্যতা করেছিলেন বলে আমি তার বিরোধিতা করেছিলাম। আমি আমার ভাষায় করেছিলাম। সেই ভদ্রলোক হয়তো করতে পারেননি, আর সেদিন যদি সুযোগ পেত তারা আমার সঙ্গে এরকম করতে পারত। সেদিন কিন্তু টিএমসির মহিলা কর্মীরা, নেত্রীরা, মন্ত্রীরা খুব প্রতিবাদ করেছেন, দিলীপ ঘোষের বিরুদ্ধে বলেছিলেন এবং রাস্তায় নেমেছিলেন। সেই মহিলাদের নিয়ে এসে এখানে মিছিল করা হয়েছিল কলকাতায়। আজ যদি সাহস থাকে টিএমসির সেই নেত্রীরা যারা কেবল চাকরি করছেন টিএমসিতে, তারা একবার ওর বিরুদ্ধে বলুন না। আমার মনে হয় বললেই চাকরি চলে যাবে। শশী পাঁজা বা আমাদের আইনমন্ত্রী তারা রাস্তায় আর নামবেন না, কারণ তারা সিলেক্টিভ বিষয়ে বক্তব্য রাখেন। অবাঞ্ছিত ঘটনা। ভিডিওটি যথেষ্ট বিরক্তির উদ্রেক করে। যদিও যারাই শুনলাম একটা অভিযোগ করা হয়েছে ওই ব্যক্তির নামে মহিলাদের তরফ থেকে, কিন্তু যে অভিযোগই থাক ওইভাবে প্রকাশ্যে কাউকে মারার রাইট কেউ কাউকে দেয়নি। ফলে যে ভিডিওটি দেখা গেছে সেটা একেবারেই বাঞ্ছনীয় নয়। পুলিশ প্রশাসন যা ব্যবস্থা নেয়ার খতিয়ে দেখুক এবং আইনের পথে চলুক।